Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের যে ছাগল রয়েছে, ছাগল বা গরু, তাদেরকে অবশ্যই আপনার 2 টাকায় কিভাবে লালন পালন করবেন। অর্থাৎ বর্তমান শীতকাল চলতেছে, আর এই শীতকালে আপনি আপনার গ্রামে বা শহরে সবচেয়ে কম মূল্যে যে খাদ্যটি কিনতে পারবেন সেটি হচ্ছে যে ফুলকপি। এই ফুলকপি মাত্র 2 টাকা মূল্যে আপনারা ক্রয় করে আপনাদের গরু বা ছাগলকে আপনারা লালন পালন করতে পারেন। আমরা বিগত রাতে আমরা আমাদের খামারের জন্য আমরা এই কপিগুলো নিয়েছি। আমার ছেলে দেখতেছেন যে আপনারা, আমার ছেলে সেই কপিগুলোকে এখন কুচি কুচি করে কেটে আমাদের যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোকে এখন খাওয়ানো হবে। আমরা কোন প্রসেসে আমাদের ছাগলগুলোকে শীতকালে এই কপি জাতীয় উদ্ভিদটিকে খেয়ে থাকি সেটি আমরা দেখাবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। এখানে যে কপিগুলো দেখতেছেন মূলত সেই কপিগুলো আমরা মাত্র 50 টাকায় ক্রয় করেছি। অর্থাৎ একটি কপি আমাদের 2 টাকা মূল্যেরও কম পড়েছে। যার কারণে আমরা বলবো যে আপনারা যদি 2 থেকে 3 টাকার মধ্যে যদি আপনাদের ছাগলগুলোকে লালন পালন করতে চান, তাহলে আপনারা এই কপিগুলো আপনারা বাজার থেকে সংগ্রহ করতে পারেন। এভাবেই কুচি কুচি করে কেটে নেবেন, কারণ কুচি কুচি করে কেটে নিলে আপনার সুবিধা হবে যে আপনাদের ছাগলগুলো খেতে সবচেয়ে সমস্যা হবে না। প্রিয় ভাই বোনেরা, দেখতেছেন যে আমাদের এখন ছাগল বের যাচ্ছে। ছাগলগুলোকে দেখতেছেন, ছাগলগুলো এখন আমাদের খেতে যাচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমাদের খামারে যে ছাগলগুলো রয়েছে তাদের খাওয়ার চাহিদা দেখতেছেন আপনারা। তারা দেখুন যে তারা অনেক তৃপ্তিবোধ করে আপনারা আমাদের এই ফুলকপিগুলো খাচ্ছে। আমরা অনেক কুচি কুচি করে কেটে দিয়েছি তাদের, এই কারণে কেটে দিয়েছি যাতে তাদের গ্যাস ফর্ম না করে বা অন্য কোনো সমস্যা না হয়। এই জন্য আপনারা দেখতেছেন যে তাদের খাওয়ার চাহিদা। আমরা মূলত এভাবেই আমাদের খামারে যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোকে প্রতিদিন রাতে আমরা এভাবেই কপির অর্থাৎ ফুলকপি বা পাতাকপি এগুলো আমরা সংগ্রহ করার পরে পরের দিন আমরা তাদেরকে কুচি কুচি করে কেটে তাদেরকে অনেক সময় আমরা সিদ্ধ করে দিই, আবার অনেক সময় আমরা সরাসরি দিই। যখন আমরা সরাসরি দিই তখন আমরা কি করি, সেটি আমরা করি যে আমরা এর সঙ্গে আমরা অবশ্যই তাকে জাইমোভেট বা স্টোমাভেট পাউডার অর্থাৎ হজম জাতীয় পাউডারগুলো আমরা দিয়ে থাকি। আর এর পাশাপাশি যদি আমরা সিদ্ধ করে দিই সেক্ষেত্রে আমাদের তাদের হজমের জন্য জাইমোভেট বা স্টোমাভেট দিতে হয় না। তাই আমরা বলবো যে আপনারা যারা গরু বা ছাগল কম ব্যয়ে লালন পালন করতে চান তারা অবশ্যই এভাবেই আপনাদের খামারের ছাগলগুলো লালন পালন করার জন্য প্রতিদিন আপনারা চাইলে শীতকালে এই কপিগুলো সংগ্রহ করতে পারেন। তাদের যদি খাওয়াগুলো আমরা সরাসরি আপনাদের দেখাই তাহলে আপনারা দেখুন যে তাদের খাওয়ার দেখুন কিভাবে তারা খাচ্ছে, এত তৃপ্তিবোধ নিয়ে খাচ্ছে যে তাদের মধ্যে কোনো অনীহা নেই খাওয়ার মধ্যে। মূলত আমরা এভাবেই সাধারণত ছাগলগুলোকে প্রতিদিন আমরা খেয়ে থাকি। আমরা এভাবেই সাধারণত কম ব্যয়ে, আপনারা যদি চান যে কম ব্যয়ে ছাগল লালন পালন করতে তাহলে আবার অবশ্যই এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন। আপনারা অবশ্যই আমাদের এই রাকিব এগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা অবশ্যই আপনাদের নিত্য নতুন প্রতিবেদন নিয়ে হাজির হব।
সমস্যা হোক 5 টাকা পেয়ে দিচ্ছি জান। 50 টাকা দেন, 50 টাকা নাও। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো আছেন? চান দিয়ে ধরে যা ভাই। 50 টাকা সবগুলো কবি নাকি? হ্যাঁ? 50 টাকা তো দুটো 1 2 3 4 5 12টা কবি, 6 7 8 9 10 11 12টা। 12টা কবি 50 টাকা দাম। দাও, এটা বস্তা দেয় না, দোকান আছে তোমার? কপির দাম কমিয়ে সবচেয়ে সমস্যা হয়েছে এটা আপনাদের, না? খালি সমস্যা সারাদিনে হাজিরের টাকাটা উঠে না, যে খরচের টাকা উঠে, হাজিরার টাকা না ওঠে না? সারাদিনে বিক্রি করলাম 400 টাকা, আমার হাজিরাটার দামে 500 টাকা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আপনাদের কাছে সুস্পষ্ট করে একটি জিনিস বলতে চাই যে আমরা যারা ছাগলের খামার করে থাকি, আমাদের সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা কি জানেন? যে আমাদের কস্টিং ব্যয়টি সবচেয়ে বেশি। আর আমরা যদি এই কস্টিং ব্যয়টি আমাদের খামার সেক্টরে কমিয়ে আনতে না পারি, তাহলে আপনারা বা আমরা যতই চেষ্টা করি না কেন ছাগলের খামারে বেশি পরিমাণে প্রফিট লাভ করতে, সেটি কিন্তু কখনোই সম্ভব নয়। তাই আমরা বলবো যে আমরা যদি ছাগলের খামারে প্রফিট লাভ করতে চাই, তাহলে অবশ্যই যে কাজটি আমাদের করতে হবে, ছাগলের ব্যয় সবসময় কমিয়ে আনতে হবে। আর এই ব্যয়টি কমিয়ে আনতে গেলে অবশ্যই আপনাকে সিজন ওয়ারি যে আমাদের এই যে বিভিন্ন ধরনের শাক সবজি, বিভিন্ন ধরনের যে সবজি জাতীয় যে ফসলগুলো আমাদের উৎপাদন হয়ে থাকে বিভিন্ন সিজন ওয়ারি, সেগুলো দিয়ে আমরা মূলত আমাদের ছাগলগুলোকে লালন পালন করার কৌশল অবলম্বন করব। যদি আমরা এই কৌশলগুলো অবলম্বন করি, তাহলে আমরা বিশ্বাস করি যে আমাদের ছাগলের খামারে ব্যয়ভার সবচেয়ে কম হবে। আর একটি বিষয় বলবো যে আমরা যদি আমাদের খামারে 10 দিন অর্থাৎ 1 মাসের মধ্যে 10 দিন যদি আমরা এই ধরনের আহ, ফসলাদি দিয়ে ছাগল লালন পালন করতে পারি, তাহলে দেখবেন যে 10 দিনের কস্টিং ব্যয় অনেকটাই কম হবে। তাহলে আপনি এই যে ব্যয় কম হলো, সেখানে যে প্রফিটটি পাইলেন সেটি কিন্তু আপনার লাভ হিসেবেই গণ্য হবে। তাই আমরা বলবো যে আপনারা যারা ছাগলের খামার করেন তাদেরকে সচেতন হতে হবে ছাগলের খামার করার পূর্বে এই বিষয়গুলো নিয়ে, যাতে ছাগলের খামারে কস্টিং ব্যয়টি অনেকটাই কম হয়। মূলত আমরা দেখেছি যে আমাদের গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে যখন আমাদের এই ফসলগুলো উৎপাদন হয়ে থাকে, তখন কিন্তু রাতের শেষ দিকে সাধারণত কম মূল্যে এগুলো বিক্রয় হয়। অতএব শরম লজ্জা ত্যাগ করে রাতের পরে সেগুলো সংগ্রহ করবেন। দৌড়ে দিয়ে তো উদানে গিয়া শপিং করতে